আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমলে তেলেসমতি জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি রাজু। আজকে আপনাদের উচিত কিছু জবাব দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটি তৈরি করতেছি। আসলে আপনারা আমাকে মেসেজে অনেক রকম কথা বলতেছেন, ফোন দিয়েও অনেক রকম কথা, উল্টাপাল্টা কথা বলে। আমি জানি না কী জন্য বলে। তো আপনাদের কথাবার্তায় আমি বুঝতে পারছি যতটুকু আপনাদেরকে আপনাদের চাহিদা মতো বিদ্যা, আমল, অজিফা, টুটকা না দেওয়ার কারণে আপনারা আমার প্রতি অসন্তুষ্ট। অনেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারপর আমার সাথে কথাবার্তা বলে না পাওয়ার পরে আপনারা আনসাবস্ক্রাইব করে চলে যান। তাতে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কারণ আমি ইউটিউব থেকে কোনো টাকা পয়সা কামাইবার জন্য ইউটিউবে আসি নাই। বা কোনো ব্যক্তি বলতে পারবে না আমলে তেলেসমতি ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে সেই আরিয়ান ভাই পাঞ্জাতনি কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। আমি দূরের কোনো রোগীও দেখি না, বাড়িতেও কোনো রোগী দেখি না। জাস্ট শুধু রোগী দেখার মধ্যে কাউকে বান মারছে, ঝিনে ধরছে, বান কেটে দিই এবং জিনে ধরছে। জিন কেউ কোনো ব্যক্তির, কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক খন্নার দ্বারা, কোনো পীর ও বুজুর্গ দ্বারা সেটা সমাধান হচ্ছে না। ইনশাল্লাহ আমার কাছে আসলে আল্লাহ তাআলা আহলে বাইত পাক পাঞ্জাতন শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশার নামের উসিলায়, ওনার গোলামির উসিলায়, 12 ইমাম 14 মাসুমের গোলামির উসিলায়, খাজা মাইনুদ্দিন চিশতি বড় পীর উসিলায়, আমার উস্তাদগণদের উসিলায়, কালন্দরের উসিলায় ইনশাল্লাহ আমার হাত দিয়ে সেটা, আমার জবানে সেটা সমাধান হচ্ছে, ওনারা সমাধান করে দিচ্ছে। এতটুকু আমার একটি পাওয়ার। আমি গোলামি করি, আমি জানি আমি একজন গোলাম। আমি কোনো সাধক না, কোনো কবিরাজ না, কোনো পীর না, কোনো তান্ত্রিক না, কোনো খন্নান না, কোনো পাগল না, কোনো দরবেশ না। আমি একজন আহলে বাইতের কৃতদাস, অর্থাৎ গোলামের গোলাম হওয়ার চেষ্টা করতেছি। আপনারা আমার কাছে বিদ্যা খুঁজেন, বিদ্যা পাই, চাইলেই বিদ্যা দেওয়া যায় না। আমার জীবনে আমি বহুত কষ্ট করে বিদ্যা অর্জন করেছি এবং বর্তমান কষ্টই করতেছি। আপনারা আমার কাছে চাইবেন, ফোন দিবেন বা এমন একটা বিদ্যা দিন, মিষ্টি মিষ্টি কয়টা কথা কবেন আর বিদ্যা দিব। আমি যখন আমার বিদ্যা দিব, আপনাকে আমার যাচাই করতে হবে আপনি কতটুকুই বিদ্যার ওজন বহন করতে পারবেন, আমার আমল আপনি কতটুকু বিশ্বাস ভক্তি সহকারে আপনি করতে পারেন। আপনাদেরকে দিলে আপনারা সেটা হাতার মধ্যে নিয়ে রেখে দিন। আমি অনেক মানুষকে অনেক বিদ্যা দিয়েছি, হাতার মধ্যে নোট করে রেখে দিই, কিন্তু করে না। তারা ভাবে আমি তাদের সাথে, তারা আমার বাড়ি চেনে না, জানে না, আমার বিষয়ে জানবে কীভাবে, আমি এই বিদ্যা নিয়ে কী করব। ভাই, আল্লাহ তাআলা অন্ততপক্ষে গোলামের এতটুকু হেকমত দান করছে, মানুষের ভিতরের কিছুটা আংশিক পরিমাণ হলো জানার মতন। কারণ গোলামি করতেছে আহলে বাইত পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুমের ঘরে গোলামি করতেছে, এতটুকু যদি না বুঝি তাহলে ভাই গুরুদের মন জয় করব কীভাবে, উস্তাদ পীর ও মুর্শিদের মন জয় করব কীভাবে। আর আপনারা তো সাধারণ একজন আম পাবলিক, আপনারা বিশুদ্ধ অবগত না হইতে পারি তাহলে এই জগতে থেকে কী লাভ। আমি যখন গোলামি করি, নিজের জান মাল, অর্থ সম্পদ সব কিছু সৈপা দিয়া সেরি গোলামি করতেছি। লর্ড আছে না, লর্ডের মতন সুজয়া দাঁড়ায় থাকি। যখন পীর ও মুর্শিদ উস্তাদের কাছে যাই, গুরুর কাছে যাই, সাধু গুরুদের কাছে যাই, যাওয়ার পরে ওনারা যা হুকুম করে তা হুকুমের সঙ্গে সঙ্গে পালন করার চেষ্টা করি। যদি একটু ভুল ত্রুটি হয় তার জন্য বিশাল বড় হেসারত দিতে হয়। কী হেসারত দিতে হয়? ওই যে বিস্তান পড়তে হয় 3 দিন 4 দিন 7 দিনের জন্য, অথবা কামাই রুজি বন্ধ হয়ে যায়, অথবা নিজের আমলের দিক দিয়ে বিভিন্ন সমস্যা দেখা দেয়, অথবা ফ্যামিলির মধ্যে বিভিন্ন ত্রুটি বিচ্ছিন্ন দেখা দিতেছে। মানে উস্তাদের সাথে ভুলচ্ছ করে আমার একটু সমস্যা ভুল বেদ্যুপ হয়ে গেলে তাতে খুব নগদ অ্যাকশান কমলে 3 দিন 2 দিন পরে, 1 সপ্তাহ পরে, 1 মাস 2 মাস 6 মাস পরে সেটার ফল পাবো, সেটা সময় নাই। এরকম উস্তাদের কাছে বর্তমান গোলামি করতেছি। কলন্দরের গ্রুপের একজন উস্তাদ আছে, একজন পাগল আছে, পাগলদের সর্দার। তারপর আমার মুর্শিদ কেবলা তো আছে, তারপর আমার যিনি উস্তাদ সর্বপ্রথম আমাকে শিক্ষা দীক্ষা দিয়েছে, ওনার কাছেও যাচ্ছি। তো পীর ও মুর্শিদের উস্তাদের যেসব গুরুদের কাছে যেয়ে গিয়ে গোলামি করি, তার দরবারের প্রথমত থাল বাসন ডেক ডিস্কি কাপড় লতা সব কিছু ওই গুরুর
ধুইতেছি, ধরতেছি, কর্ম করতেছি। কর্ম করার পরবর্তীতে উনি খুশি হয়েছে, বলে বাবা আজকের জন্য তুমি বিদায়, আজকে যাও। আবার পরের দিন আসতেছি, টাইম মতন আসতে হইতেছে, সারাদিন গোলামি করতেছে। প্রতিদিন 60 থেকে 70-80টা প্লেট থাল বাসন ধুইতে হইতেছে, মরাইতে হইতেছে, উস্তাদের কাপড়লতা ধুইতে হইতেছে, উস্তাদের সকল কর্মে মানে আমাকে নিয়োজিত থাকতে হইতেছে। এরপরে একটু মানে হাঁটার মধ্যে জাস্ট ছোট্ট একটা উদাহরণ দেখাই, শুধু হাঁটতেছি খানকার ভিতরে, হাঁটার মধ্যে হাঁটার কিলিকা আওয়াজ ওঠে, তারই ভুল। তো আপনারা আমার কাছে বিদ্যা চাইবেন, বিদ্যা চাইছেন করবেন, বিদ্যা না পাইলেই আপনারা আমার গালাগালি করবেন, আমার বিভিন্ন ধরনের ছোটো করবেন, আমি কি জানি এন থ্যান চ্যাট বাল উত্তর আমার সাথে দেন। ভাই আমি আপনারা জন্য বিদ্যা দিব, আমার নিয়ম অনুযায়ী তো আপনারা আজ পর্যন্ত কোনো ইউটিউবার বা কোনো সাবস্ক্রাইবাররা আমার আমল আপনারা করতে পারতেছেন না। আমি তো বুঝতে পারতেছি করতে পারতেছেন না, করার মতন হি যোগ্য হি ক্ষমতা আপনাদের মধ্যে নাই। আপনারা চাইলে আমি আপনাদেরকে সকল বিষয়ে অবগত করাইতে পারবো না, আপনারা চাইলে আমি সকল বিষয় আপনাদেরকে ইউটিউবে দিতে পারবো না। যদি কারো কোনো কিছু প্রয়োজন পড়ে সরাসরি আমার কাছে আসবেন, আমার কাছে এসে বুঝবেন, জানবেন, তারপর আমি আপনাদেরকে পরীক্ষা করব, দেখব, বুঝবো দেওয়ার মতন যোগ্য হয়েছেন কি না। তাহলে আমার কাছে যেই রকম বিদ্যা আছে, আমি যতটুকু অর্জন করছি ততটুকু থেকে আপনাকে যতটুকু দেওয়ার আমার সামর্থ্য আছে ততটুকু আপনাকে দেব। আমি তো না করি না। আমি কি এগুলা কি নিয়ে আসার গুরুস্থানে চলে যাব? আমি এগুলো নিয়ে আসার কী করবো? এগুলো তো দুনিয়াতে সরাই দিয়ে যাওয়া উত্তম, এবং এগুলা দিয়ে যদি শিক্ষা মানুষ ধর্মের পথে চলতে পারে আলহামদুলিল্লাহ, অন্ততপক্ষে নিজের মনের একটা শান্তি পাবো। আপনারা আমাকে উল্টাপাল্টা মেসেজ দিবেন ইমুতে, হোয়াটসঅ্যাপে, এবং ফোন করে উল্টাপাল্টা গালাগালি করবেন, এটা তো হইতেছে না। অনেক তান্ত্রিক কবিরাজরাও আমার কাছে ছদ্মবেশে ফোন দিয়ে কইতেছে তার ভক্ত, তার গোলাম, আপনার ভক্ত হিসেবে আছি, আপনি আমাদেরকে এই বিদ্যা দিন সে বিদ্যা দিন। আরে ভাই, আপনাদেরকে আপনারা তান্ত্রিক কবিরাজ জন ইউটিউবের জগতেরই, আর আমি কি এগুলা বুঝি না? আপনাদের কাছে নাম ঠিকানা নেওয়ার পরে আমি কি হাজিরা দেখি না? আমি কি বুঝি না? আর আমার তো হাজিরা দেখতে হয় না, আমার তো স্বয়ং মহান আল্লাহ তাআলার পক্ষ হইতে যে কোনো একটি শক্তির মাধ্যমে সেই বিষয়টা অবগত করাইয়া দেয়। আপনারা হাজিরা দেখবেন, আমার তো হাজিরা দেখার প্রয়োজন নয়, জাস্ট নামটা দিলে, ছবিটা দিলে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আহলে বাইতের পক্ষ থেকে, 12 ইমাম 14 মাসুমের পক্ষ থেকে যে কোনো একটি মাধ্যমে একটু উসিলা দ্বারা আমাকে সেই বিষয়টা অবগত করাই দিতেছে। তো আমার সাথে আপনারা ধোঁকাবাজি করবেন, আমারে ধোঁকা দিতে চাবেন, এটা হবে নাকি? ভাই বহুত কষ্ট করে বিদ্যা অর্জন করতেছি, গোলামি হাঁটতেছি, উস্তাদের মায়ের মোরা চর থাপ্পড় খায়া এবং টাকা পয়সা ধন সম্পদ শেষ কইরা আজকে ভাড়া থাকি, আজকে 7টা বছর ধইরা অর্থ সম্পদ সব শেষ কইরা এই জগতে শেষ করে আজকে ভাড়া থাকতেছি 7 বছর ধইরা। আর আপনারা এই জগতে থাইকা কামাই করেন, বাড়ি করেন, জায়গায় কেনেন, ছেলে মেয়ের সব কিছু করতেছেন, আমার এইগুলোর প্রয়োজন নাই ভাই। আপনার কাছে 1 টাকা আমি খুঁজিও না। যাদের প্রয়োজন তারা সরাসরি আসবেন, সে মা, ভাই, বোন যেই হন, তরিকাপন্থী যারাই আমাকে ভালোবাসেন আসবেন, বসবেন, দেখবেন। আমার সাথে যদি সুসম্পর্ক হয় আমি এমনিতেই আপনাদেরকে বিদ্যা দিব, আর এমনিতেই তো ইউটিউবে দিয়ে দিচ্ছি। কেন অযথা ফোন দিয়ে মেসেজ করে উল্টাপাল্টা কথা বলেন? তারপরে এমন ধরনের বিদ্যা খুঁজেন, কুফুরি খুঁজেন, তাও আবার জ্বলন্ত কুফুরি, তাও আবার কালী মন্ত্র খুঁজেন, কালী বিদ্যা তন্ত্রমন্ত্র খুঁজেন, মগা বিদ্যা খুঁজেন। আরে ভাই, আপনারা বলেন আপনার কাছে কুফুরি আছে, কালী মন্ত্র আছে, কালী টোটকা বিদ্যা আছে, সব কিছুই আছে, তাহলে আমার কাছে কেন খুঁজেন? থাকলে আমার কাছে কেন খুঁজেন? আর আপনারা যেটা কুফুরি মন্ত্র এবং কালী সাধনার মন্ত্র আছে, কালী বিদ্যা টোটকা মোটকা আছে, যা কিছু আছে, আপনারা বিভিন্ন উস্তাদের বিষয়ে ধুইরা ঘুইরা সেরা এটা অর্জন করছেন, সেইটা দিয়ে স্যার কাজ করার চেষ্টা করেন না, দেখেন না। আর আমি তো কোনো উস্তাদের কাছ থেকে কালী মন্ত্র বা কুফুরি মন্ত্র এটা আনি না ভাই। আল্লাহ তাআলা এমন একটা হেকমত দান করছে, আমি চাইলে কুফুরি মন্ত্র নিজে তৈরি করতে পারি, এবং সেই তৈরি করা বিদ্যা নগদ কাজ করে, ইনশাল্লাহ কাজ করে। এবং কালী মন্ত্র, সেইটা কালী তন্ত্রমন্ত্র টুটকা নিজে তৈরি করি, তৈরি করলেও সেটা কাজ করে, এবং বহু প্রমাণ আছে, বহু অ্যাভেলেবেল প্রমাণ। তো সেই বিদ্যা আমি নিজে হাঁটতে হাঁটতে আমি কুফুরি মন্ত্র তৈরি করি, আপনারা কী পাবেন আমাকে? তো কালী মন্ত্র যেই কোনো শাস্ত্রের বিদ্যাই হোক, আমি হাঁটতে হাঁটতে মন্ত্র তৈরি করতে পারি, আল্লাহ আমাকে হে হেকমত দিয়েছে। কিন্তু শেরে কোদা মৌলা আলী মুশকিল কুষার গুলামির ইঙ্গিত পাওয়ার পরে আমি সেইগুলার থেকে আজ থেকে 4 বছর হইব আমি তবা করছি, আমি এগুলা করি না।
আমার কাছে এইগুলো অ্যাভেলেবেল। আপনারা এই জিনিসগুলো কুফরি মন্ত্র, কালী মন্ত্র গিয়েছাড়া বিভিন্ন উস্তাদের কাছে জোগাড় করে আনছেন, আর আমি হাঁটতে হাঁটতে রাস্তায় হাঁড়ি এই সময় আমি তৈরি করি, মোবাইলেই লিখা লিখি আর এখানটা তৈরি কইরা সেটা আবার বিভিন্ন মানুষকে দিতেছি, আবার সেটা রেজাল্টও হইতেছে। আপনারা আমাকে কী শেখাবেন ভাই? শিখাইতে আইসেন না, আপনারা যা জানেন তা আপনার কাছে রাখেন। আমি সেই বিষয়ে আপনাদেরকে দিতে পারবো না। যদি কোনো কিছু প্রয়োজন পড়ে সরাসরি আসবেন। কুফরি বিদ্যা, কালী মন্ত্র, তন্ত্রমন্ত্র যে কোনো বিদ্যা চাইবেন পাবেন, কিন্তু মানুষের ক্ষতির কোনো বিদ্যা আমার কাছে চাইবেন পাবেন না। ক্ষতির কোনো বিদ্যা আমার কাছে চাইবেন পাবেন না। সেটা বুঝতে হবে আপনাদেরকে আসলে কি রিয়েল নাকি অনরিয়েল। সেগুলো না বুঝে আপনাদেরকে আমি কী বিদ্যা দিব? আর থাকলে আপনার কাছে থাকুক না, আপনারা আরও অন্য অন্য উস্তাদের কাছে জোগাড় করে নেন না। বিদ্যা নিলে তো আপনার সমস্যা কি? আপনার কাছে যা আছে আপনি বলতে যান কেন? অহংকার দেখান, সবার সাথে অহংকার দেখায় না। কিছু কিছু উস্তাদ আছে অহংকার দেখাবেন, কিছু বলবে না, কিন্তু আপনাকে সারা জীবনের জন্য, ইহকাল পরকালের জন্য এমন কাজ করবে যে কাজে আপনি কোনো দিন কোনো বিষয়ে আপনি সাকসেসফুল হতে পারবেন না। জগতে তন্ত্রমন্ত্র, কুফরি, মগা, জিনপুরি বিদ্যা, সকল বিদ্যার সর্বশ্রেষ্ঠ বিদ্যা হইল যেখানে তন্ত্রমন্ত্র, কালী সাধনা, কুফরি শেষ, যে পর্যায়ে শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে আর নাই এই জগতে, তখন সেই জায়গার মধ্যে ফকিরি জগৎ অর্থাৎ বেলায়েতের জগৎ শুরু হয়। আপনারা যদি আমাকে আসারই কথা বলে তাহলে আর কোথায় যাব ভাই? যাওয়ার তো আর পথ দেখি না। কুফরি, কালী সাধনা যেই জায়গায় শেষ আর কোনো রাস্তা নাই, সেই জায়গায় বেলায়েতের কর্ম শুরু হয়। আপনারা এই কথা আমারে বুঝায়েন না ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনারা যে তান্ত্রিক কবিরাজগুলা আমার সাথে উল্টাপাল্টা করছেন বা বিভিন্ন হ্যারাম দেখাচ্ছেন, আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, বেশি বাড়বেন না। বেশি বাইরে গেলে পরে এমন কেসে আপনার উস্তাদ, আপনার দাদা উস্তাদ, আপনার পীর, আপনার গুরু, যতগুলা উস্তাদ আছে, কেউ আপনাদেরকে তখন সেই বিপদ থেকে বাঁচাইতে পারবে না। এতটুকু একটা কথা বলে দিই, সাধারণ ভাববেন না, সাধারণ ভাবলেই বিপদে পড়বেন। আপনারা কুফরি, কালী সাধনা সকল বিদ্যা অ্যাপ্লাই করে দেখতে পারেন আমার উপর, দেখতে পারেন আপনারা। কিন্তু আমি জাস্ট একটুই মৌলার দরবারে একটি আর্জি করব, সেই আর্জিতে মনে করবেন শেষ। তো আমাকে সে পর্যায়ে নেওয়ায়েন না, ধৈর্যের একটা সীমানা থাকে। আমি চাই গোলামি করতেছি, গোলামির পথে আমাকে দিন থাকার জন্য কোনো কিছু প্রয়োজন বলে সুন্দর করে এসে বুঝে নিয়ে যান, কিন্তু খেপায়েন না। খেপাইলে আপনারা বিপদ। যারাই আপনারা আমার সাথে এই কাজগুলো করতেছেন সবেরই কী করলাম আমি ছাড়, ইনশাল্লাহ আমি বের করেছি এবং আপনারা বেশি অবগত হয়েছে, আপনার কতটুক ক্ষমতা আছে আমার জানা হয়ে গেছে। তো কাজে আমি চাই না আপনারা এই কর্ম করে আপনার ছেলে মেয়ে, মা বাবা নিয়ে সংসার করে চলে ফিরে খাইতেছেন, আপনার এই বিষয়গুলো বন্ধ হোক, অন্ততপক্ষে আমি চাই না। আর যাই করবেন ভালো করবেন এবং বেদবি করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আপনাদের প্রতি আমার কামনা।